তোমার জন্য আমার শরীর থেকে রক্ত ঝরলো তো পারুল। এই রক্তের প্রতিটা ফোঁটার দাম তোমাকে দিতেই হবে। যা করেছি বেশ করেছি। এই কাজটা আমার অনেকদিন আগে করা উচিত ছিল। এত বছর ধরে ওর অসভ্যতা, চিৎকার, চেঁচামেচি সহ্য করেছি বলে ও আজ এত বড় অন্যায়টা করার স্পর্ধা দেখিয়েছে। ও যে আজ এত নিচে নেমে এসেছে তার জন্য দায়ী আমি। যে শাসনটা অনেক দিন আগে করা উচিত ছিল আজকে সেটা করলাম। আজকে কেউ আমার সামনে আসবে না, কেউ না। তোমার জন্য আমার বোন সুইসাইড করতে যাচ্ছিল। ছেলে খেলা হচ্ছে না, সব ছেলে খেলা। পৌশালীর বিয়ের দায়িত্ব পারুলকে দেওয়া হয়েছে বলে তোমার গাত্র দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে কারণ পারুল এ বাড়ির বউ হওয়ার যোগ্যতা প্রমাণ দিয়েছে। যেটা যেটা তুমি এত বছরেও করতে পারোনি। তুমি নামেই বসুবাড়ির বউ। কর্তৃত্ব আসে ভালোবাসা দিয়ে মৌসুমী। পারুল যে ভালোবাসা এ বাড়ির প্রত্যেককে দিয়েছে সেটা তুমি দিতে পারোনি। তাই পারুল পৌশালীর বিয়ের দায়িত্ব পেয়েছে, তুমি পাওনি। তুমি তুমি আমার মেয়েটার এত বড় ক্ষতি করতে যাচ্ছিলে মা। আর যদি পারুল দিদি না থাকতো তাহলে তো আমার মেয়েটাকে আমি এতক্ষণে হারিয়েই বসেছিলাম মা। ঘেন্না হচ্ছে তোমাকে আমার বাড়ির বড় বউ হিসেবে ভাবতে। আমার ঘেন্না হচ্ছে। একদম গলাবাজি করবে না। গলাবাজি না করে যাও, পৌশালীর কাছে হাত জোড় করে ক্ষমা চাও। যাও। জেঠুর এত রাগ প্রথমবার দেখছি। আমাকে ক্ষমা করে দাও পৌশালী। আমি পারুলকে সহ্য করতে না পেরে তোমার ক্ষতি করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিও। কিসের এত হিংসা তোমার বড় বৌদি? পারুলের মতো একটা হীরের টুকরো মেয়েকে 7 জন্ম তপস্যা করলে তবেই পাওয়া যায়। পশু পরিবার যে ওকে পেয়েছে সেটা অনেক সাধ্য সাধনার ফল। আর তুমি পারুলকে হিংসা করছো। ওর মতো নিজের কথা না ভেবে অন্যকে উজাড় করে ভালোবাসা দিতে আমি আর কাউকে কোনোদিন দেখিনি বড় বৌদি। তুমি যদি নিজেকে শুধরে পারুলের ওপর থেকে সমস্ত রাগ বিদ্বেষ ছেড়ে ফেলে পারুলকে ভালোবাসতে পারো তাহলে আমাদের থেকে আর কেউ বেশি খুশি হবে না। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। শুধু পারুলের ওপর থেকে সমস্ত বিদ্বেষ ছেড়ে ফেলে ওকে আপন করে নাও বড় বৌদি। সেটাই হবে তোমার সব থেকে বড় প্রায়শ্চিত্ত। কেউ যাবে না। অনেক বড় অন্যায় করেছে ও। একটু শাস্তি ওর পাওয়া দরকার। সুরমা, বড় খোকা এতদিনে মানুষের মতো মানুষ হলো। এত বড় অপমান, এত বড় অপমান বাবা ভুবনেশ্বর। আমার বর, ছেলে, মেয়ে, বাড়ির সবার সামনে আমাকে এইভাবে অপমানিত হতে হলো। বারবার মৌসুমী বসুকে টেক্কা দিয়ে জিতে যাবে ও। সবাই ওকে নিয়ে আদিক্ষেতা করবে।
একটু একটু করে এই পরিবারের রাশ কেড়ে নেবে আমার হাত থেকে এই মেয়ে। আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই আমি সহ্য করবো না। পারুল, মন খারাপ করো না। চিঠি এই অপমানটা নিজে ইনভাইট করেছে, এটার পেছনে তোমার কোনো ভূমিকা নেই। তুমি তো চিঠি, এই পরিবার সবার মঙ্গল কামনাই করেছো সবসময়। আর জেঠু আর জেঠির দাম্পত্য জীবন নষ্ট জেঠি নিজে করেছে। এটার জন্য তুমি নিজেকে কোনোভাবে অপরাধী মনে করো না প্লিজ। আসলে লিজের মায়ের ভালোবাসা তো কোনোদিনও পাইলাই, তাই ভেবেছিলাম কাকিমা অন্তত আমাকে লিজের বিটি বলে আপন করে নেবে। কিন্তু এই দিন যে আমাকে দেখতে হবে আমি সত্যিই ভাবতে লাগছি। আমি ভাবতেই পারিলাই যে আমার লিগে বাবা কাকিমার গায়ে হাত তুলবেন। আমি সত্যি এটা চাইলাই, সত্যি চাইলাই। আজ আমি আমার রক্ত দিয়ে প্রতিজ্ঞা করলাম, এই পারুলের সর্বনাশ না হওয়া অব্দি আমি ওকে ছাড়বো না। আমি কিছুতেই শান্ত হব না। ওই মেয়ে আমার বর, পরিবার, আমার ছেলে মেয়ে সবাইকে কেড়ে নিয়েছে। আমি এর প্রতিশোধ তুলবই। আজ আমার ঠান্ডা মাথার বর প্রথমবার আমার গায়ে হাত তুললো। আমি ওকে কিছুতেই ছেড়ে কথা বলবো না। আমি এই পরিবার থেকে, রায়নের জীবন থেকে ওকে ছুঁড়ে ফেলে দেব। আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে মেয়েটা। আমি এ বাড়ির বড় বউ, আমার জায়গাটাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে ওই মেয়ে। আজ তোমার জন্য আমার শরীর থেকে রক্ত ঝরলো তো পারুল। এই রক্তের প্রতিটা ফোঁটার দাম তোমাকে দিতেই হবে।